আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের দেখতে দেখতে গ্রাফিক্স ডিজাইন বাই ক্যানভা বা উইথ ক্যানভা যেটাই হোক, তো এই ক্যানভার গ্রাফিক্স ডিজাইন শেখার আজকে চতুর্থ ক্লাস। আজকের চতুর্থ ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে প্রফেশনাল পোস্টার অথবা ফ্লায়ার ডিজাইন। পোস্টার ফ্লায়ার প্রায় পাশাপাশি একটা ডিজাইন। ফ্লায়ার হচ্ছে হাতে হাতে পৌঁছানো হয়, দেওয়া হয়। আর পোস্টার বিভিন্ন দেয়াল বা মানুষের কাছে বা কোন একটা বিলবোর্ডে টানানো থাকে। এই হচ্ছে পোস্টার ফ্লায়ারের পার্থক্য। দুইটাই একই পারপাস ইউজ হয়, মার্কেটিং এর উদ্দেশ্যে ডিজাইন করা হয়। কোন একটা প্রোডাক্ট বা কোন একটা সার্ভিস সম্পর্কে কাস্টমারের কাছে সহজে পৌঁছানোর জন্য এই ডিজাইনগুলো করা হয়। হ্যাঁ, তো আমি একটা ডিজাইনকেই করে আপনাদেরকে দেখাবো। দুইটা একসাথে কভার করা পসিবল হবে না, তবে এই একটার ভিতরে চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যেটা ডিজাইন করব, যদি আমি পোস্টার নিয়ে কাজ করি তাহলে ফ্লায়ার নিয়ে কিছু ধারণা দিয়ে দিব, আর ফ্লায়ার নিয়ে কাজ করলে পোস্টার নিয়ে কিছু ধারণা দিয়ে দিব। তার আমি আর পিডিএফ এর ইন ডিটেলস ভিতরে ঢুকতেছি না। আমি কাজ করতে গিয়ে প্র্যাকটিক্যালি আপনাদের জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করব। তবে এখানে কিছু জিনিস হচ্ছে, সম্ভবত এটা একটা সাইজ নিয়ে দেওয়া রয়েছে। আমি এটাকে যদি আপনাদের দেখাই, এখানে হচ্ছে হেয়ার ইজ ব্রেক ডাউন অফ কমন ফ্লায়ার সাইজ ইন পিক্সেল। এটা হচ্ছে ফ্লায়ার সাইজ এবং পোস্ট কার্ড। দেখেন সাইজ গুলা মেনশন করা রয়েছে। আসলে ফ্লায়ার আর পোস্টারের বিভিন্ন রকমের সাইজের হয়ে থাকে। এটা আসলে নির্দিষ্ট করে কোনো সাইজ আপনি ধরতে পারবেন না, তবে স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে। সেটা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে গুগলে গিয়ে সরাসরি সার্চ করবেন। আপনার হাতে থাকা ডিভাইস, সেটা মোবাইল ফোন হোক অথবা ল্যাপটপ বা ডেস্কটপ, গুগল ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ করবেন, সরাসরি লিখবেন হচ্ছে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন সাইজ, সরি, পোস্টার সাইজ বা ফ্লায়ার সাইজ ইন পিক্সেল লিখবেন। ইন পিক্সেল হচ্ছে আমরা সবগুলা সাইজই পিক্সেলে নিয়ে কাজ করি এবং পিক্সেলের ভাষাটা সহজেই বুঝি। হ্যাঁ, আমরা ইঞ্চি সেন্টিমিটার এগুলার আহ, বুঝতে অসুবিধা হবে আমাদের মেজারমেন্ট করতে। পিক্সেলটা সহজেই বুঝতে পারবো গ্রাফিক্সে। পিক্সেলটা সুন্দরভাবে জেনে গেলে যে কোনো সাইজ নিজের মতো করে নিজের আয়ত্তে আনতে পারবেন। তাহলে আমরা এখানে যে সাইজটা দেওয়া রয়েছে এই পিপিটি অর্থাৎ পিডিএফ, এটার ভিতরে এটা একটু দেখে নেবেন। আর গুগলে গিয়ে সরাসরি সার্চ করবেন। আমি যদি প্র্যাকটিক্যালি ক্যানভার ভিতরে চলে আসি, এটা হচ্ছে ক্যানভার হোম পেজ। আমরা যেহেতু আজকে চতুর্থ ক্লাস, আশা করি ক্যানভার টুকিটাকি টুলস অপশন এগুলো আমাদের ধারণা হয়ে গেছে। আর প্র্যাকটিস করতে গিয়ে আর বাকি যেটুকু রয়েছে সেটাও হয়ে যাবে। পোস্টার ডিজাইনের হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে। স্ট্যান্ডার্ড সাইজ হলো আপনার, এটা স্কোয়ার ফ্রেমের থাকে অনেক সময়। তারপর আপনার আমি গুগল থেকেই জেনে নিই এবং গুগল যেটা স্ট্যান্ডার্ড রেকমেন্ড করে আমরা সেটা নিয়ে করব। কারণ পোস্টার যদি ইংলিশ লিখে, পোস্টার কেডা? ডিজাইন বা পোস্টার সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ হলো গুগলে যেখানে আমাকে দেখাবে। দেখেন, কমন পোস্টার সাইজ ইনক্লুডিং 11 into 17 ইঞ্চি, এটা ইঞ্চিতে দেখাইছে। আমি যদি ইন পিক্সেলে বলে দেই, সাইজ ইন পিক্সেল, হ্যাঁ, পিক্সেলের কথাটা কেন বলতেছি, আমরা যখন সাইজ নিয়ে কাজ করবো তখন এই পিক্সেলটা ধরবো। তাহলে এখানে দেখেন, আর যদি ইমেজে ক্লিক করি আমরা আরো সহজেই একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট পেয়ে যাব। এবং এখানে সুন্দরভাবে ড্রয়িং করে বোঝানো আছে। দেখেন এই যে পোস্টার সাইজের কতগুলো ধরন হতে পারে, প্রত্যেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড এই সাইজের হতে পারে। হ্যাঁ, তবে আমরা যেহেতু আজকে একটা ফ্লায়ার বা পোস্টার ডিজাইন করব, পোস্টার বলতে কি আসলে একটা প্রোডাক্ট যদি আমি আমার পোস্টার ডিজাইনের মধ্যে ধরি। ফর এক্সাম্পল, আমি মনে করতেছি আমি একটা প্রোডাক্ট ডিজাইন করব এবং সেটাকে পোস্টারের মতো করে বিভিন্ন বিলবোর্ডে টানাবো। দেখাবো যে এই প্রোডাক্টের এই ফ্যাসিলিটিস রয়েছে, এটা কিনলে এই সুবিধা পাবেন, এত টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। হ্যাঁ, লাইক প্রোডাক্টের মতো। আর ফ্লায়ার হলেও সেম, শুধু খালি আপনার প্রিন্ট হয় একটা, এক জায়গায় একটা এখানে যাবে আর একটা অন্য জায়গায় এরকম। আহ, আমি আমার মনে হচ্ছে পোস্টার বা প্রোডাক্ট নিয়ে যদি ডিজাইন করি তাহলে সহজে আপনাদেরকে বোঝাতে পারবো। সেক্ষেত্রে আমি যদি সার্চ করি অথবা এখানে যেরকম ক্যাটাগরি দেখাচ্ছে, কোন একটাতে ক্লিক করে আমি যদি নিয়ে আসি, দেখেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের প্রোডাক্টের ডিজাইন করা আছে। হ্যাঁ, এগুলাকে পোস্টার বলতে পারেন। সাধারণত আমরা আমাদের বাংলাদেশে পোস্টার বলতে এটাই বুঝি যে আমরা কোনো সার্ভিস প্রোভাইড করতেছি, সেটা সুন্দরভাবে ব্যানার বা পোস্টার আকারে ডিজাইন করে সেটা বিভিন্ন মোড়ে মোড়ে বিলবোর্ড ভাবে টানায় রাখে। হ্যাঁ, এরকম হয়ে থাকে অধিকাংশ সময়। তো সেটাও করতে পারেন। আমরা মূলত একটা একটু গর্জিয়াস বা একটা মিডিয়াম ডিজাইন দেখে একটা সিলেক্ট করি, দেন সেটা দেখে দেখে আমরা নিজেরা প্র্যাকটিস করব এবং সেটার মতো করে একটা বানাবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমি প্রোডাক্ট ডিজাইন
কিছু একটা নাম লিখে দেই। ফুড যদি লিখি, ফুড লিখলে সহজেই খাবারের আইটেমগুলো ডিজাইন করতে ভালো লাগে এবং এটা সহজে আপনারা বুঝবেন। এই যে যেরকম, কারণ আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনি সুন্দর একটা ইউনিক বার্গার তৈরি করেন, এটা একটা পোস্টার বা ফ্লায়ারের মাধ্যমে ডিজাইন করে কাস্টমারকে অর্থাৎ মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন সহজেই মেসেজটা। তাহলে কি করবেন, আপনি কয়েকটা ফরম্যাটে ডিজাইন করবেন, পোস্টার করবেন, ফ্লায়ার বানাবেন, ফেসবুকে পোস্ট করবেন, এটাকে প্রিন্ট করে মানুষের হাতে হাতে দিয়ে দিবেন। এ হচ্ছে বিষয়। তো এখানে আসলে বিভিন্ন সাইজের দেখাচ্ছে। এই সাইজটাকে ঝামেলা, আমরা আসলে নির্দিষ্ট করে কোন সাইজে নিব সেটা দেখাতে পারবো না। এই সাইজ সাইজ মূলত আপনি সেটা কোন কাজে অর্থাৎ কোথায় এটা ইউজ করতে চান সেটার উপর নির্ভর করে সাইজ আপনাকে সিলেক্ট করতে হবে। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা যদি এটাকে আমাদের মতো একটা সাইজে নিয়ে আপাতত প্র্যাকটিস করি, তাহলে আমরা কাস্টম সাইজে চলে যাব, আমাদের মতো করে একটা সাইজ নেব। হ্যাঁ, এই সাইজটা নেওয়ার জন্য যদি একটি স্কোয়ার ফ্রেম নেই, স্কোয়ার ক্যানভাস, এখানে হচ্ছে দেখেন 1200 × 1200, আমি এখানে যদি এটাকে লিখে নেই 1200, ওয়েট এবং হাইট হচ্ছে 1200, স্কোয়ার একটা ফ্রেম, এটা হচ্ছে পিক্সেল। ক্রিয়েট ডিজাইন, এখানে ক্লিক করলাম, এই একটা উইন্ডো ওপেন হলো, ট্যাব। এই যে দেখেন আগে যে ট্যাবটা নিয়েছি এটা এটা একই ট্যাব। আচ্ছা যাই হোক, একটা কেটে দেই। এটার ভিতরে এটা হচ্ছে আমাদের ডিজাইন ক্যানভাস। এর আগে আমি আপনাদের টেক্সট নিয়ে ক্লাস নিয়েছিলাম এবং সেখানে এটা সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এখন দেখেন আমাদের এই বাম সাইডের যে সোর্স ইগুলা মেনুগুলা রয়েছে, এগুলা সম্পর্কে আমি ততটা বলতে পারিনি, সময়ের অভাব ছিল। দেখেন আজকে এখান থেকে আমরা এই এই ডিজাইনের এই সোর্স থেকে আমরা এটা নিয়ে কাজ করব। কি করব, আমি যদি এখানে প্রোডাক্ট বা ফুড লিখে সার্চ করি, সরাসরি ফুড লিখে সার্চ করলাম, এখন দেখেন আমাদের উপকার এটা হচ্ছে যে আমার এই ফ্রেমের ভিতরে যতগুলা ফুডের ডিজাইন রয়েছে সবগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, অর্থাৎ এটা স্কোয়ার ফ্রেমের ভিতরে আছে, দেখেন কত ডিজাইন রয়েছে। হ্যাঁ, আবার আমি চাইলে এই ফ্রেমটাকে যদি ভিন্ন সাইজের করে নিই, তখন আমার এই ডিজাইন অপশনে গিয়ে যদি আমি কোনো কিছু লিখে সার্চ করি, তখন সেই সাইজ অনুযায়ী আমাকে ডিজাইন সাজেস্ট করবে। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এর জন্য কাস্টম সাইজ নিয়ে নিলাম, এরপর আমরা এখান থেকে ডিজাইন একটা প্র্যাকটিস করবো। তাহলে সিলেক্ট করি এমন একটা ডিজাইন যেটা করলে সহজেই আমরা বুঝতে পারবো আর দ্রুত হয়ে যাবে আমাদের সময়ের মধ্যে। একটা নর্মাল ডিজাইন যদি নেই, বার্গার বার্গার, এটাকে যদি ক্লিক করি, দেখেন এটা ক্লিকে চলে আসছে এবং এইটা ক্লিক করার পরে দেখেন এখানে একটা মেসেজ আসছে, ফর নিউ মডার্ন ফুড ইনস্টাগ্রাম পোস্ট। হ্যাঁ, ইনস্টাগ্রাম পোস্টের জন্য। আর এখানে আরো কিছু সাজেস্ট করছে যে আপনার মোর লাইক দিস। আমার এই ডিজাইনের মতো আশপাশের ডিজাইন আরো এরকম অনেকগুলো আছে, চাইলে এখান থেকেও নিয়ে প্র্যাকটিস করতে পারি। মূল কথা হচ্ছে আমরা যে এখন একটা পোস্টার ডিজাইন করব, এটা একটা পোস্টার না, এটা প্রোডাক্ট বলতে পারেন, তবে সবই সেম। আপনার আগে টুলস এর ব্যবহারটা জানেন। আমার কথা হচ্ছে আপনি যদি রুট জিনিসটা জানেন অর্থাৎ সূত্রটা জানেন, যে কোনো অঙ্ক বা যে কোনো জটিল কিছুই সহজেই সমাধান করতে পারবেন। আমার টার্গেট হচ্ছে আপনাকে এই টুলস সম্পর্কে জানানো, এই ক্যানভাটা কিভাবে আপনি প্রপারলি ইউজ করতে পারবেন সেটাই হচ্ছে আমার টার্গেট। এরপরে আপনি কিভাবে সেটা মানে কোন কাজে লাগাবেন, এটা আপনার ক্রিয়েটিভিটি ইউনিকনেস কে বোঝাবে এবং সেটা যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য উত্তম হবে। এইরকম ডিজাইন দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনি নিজে নিজে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তবে প্রথম শুরুতেই আপনার এরকম একটা ডিজাইন দেখে সেটাকে কপি করাটাই উত্তম হবে। নয়তো আপনি বুঝবেন না যে আসলে একটা ডিজাইন কিভাবে করলে সেটাকে সৌন্দর্য দেওয়া যায়, ফুটিয়ে তোলা যায়। আচ্ছা, আমি কি করলাম, একটা টেমপ্লেট নিলাম বা একটা ডিজাইনকে কপি করলাম। আমার মনে হচ্ছে এটা থেকে এটা একটু বেশি সহজ হবে। যাই হোক, আমি এটাকে যদি কপি করে নিয়ে আসি এই ফ্রেমের ভিতরে, তাহলে দুইটা ডিজাইন হবে। কোথায় গেল এটা? আচ্ছা, সহজের চিন্তা করার দরকার নেই, দ্রুত করি। এখন দেখেন এখানে হচ্ছে একটা বার্গারকে সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছে। হ্যাঁ, তো আমি কি করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, উপরেরটাকে নিচে নিয়ে আসলাম। এখন আমি যদি এই নিচের থেকে সবকিছু ডিলিট করে দেই, হ্যাঁ সব সিলেক্ট করে ডিলিট করবো, আমি একেবারে একটা ব্ল্যাঙ্ক পেজ বানাবো। এখন যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাও থাকবে না। হ্যাঁ, এই দেখেন এটাও থাকবে না। আমি একবারে প্রথম থেকে করব। একটু দ্রুত করার চেষ্টা করি, সময়। ব্যাকগ্রাউন্ডটাকে যদি কালার রিমুভ করে দেই, এক কালার করি। আমাদের প্রথম এরকম ছিল, সাদা একটা পেজ ছিল, তাই না? এটার ভিতরে এই ডিজাইনটা করব। তাহলে এই ডিজাইনটা করার জন্য আমাকে কি কি করতে হবে? প্রত্যেকটা টুলস আমার মতো করে আমরা এটা ডিজাইন করব। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, কালার অপশনে গিয়ে এখান থেকে আমরা এই একটা কালার নিলাম। এই কালারটা প্রায় সেম, তবে কিছুটা
পার্থক্য আছে। পার্থক্যটার জন্য আমাকে কালারের আহ যেটা করতে হবে, এই যে দেখেন সলিড কালার আছে, এটাকে গ্রেডিয়েন্ট কালার করব। গ্রেডিয়েন্টের জন্য আমি যেটা করবো, এখানে দেখেন গ্রেডিয়েন্ট স্টাইল স্টাইল আছে। স্টাইল মানে গ্রেডিয়েন্টটা ঠিক কোথা থেকে কিভাবে হবে, আমি সেন্টার থেকে গ্রেডিয়েন্ট যাচ্ছে। হ্যাঁ, এইভাবে হবে, তবে কালার পরিবর্তন করতে হবে। দেখেন আমার এই দুইটা কালারের কম্বিনেশনে গ্রেডিয়েন্ট হয়েছে। হ্যাঁ, আমি চাইলে এখানে আরো অ্যাড করতে পারবো, তবে এই দুইটা কালার আমার সেন্টারে থাকবে। আরো অনেকটা রেড থাকবে, ব্রাইট এটা। স্যার অ্যাড কিভাবে করবো কালার? সরি, আচ্ছা, আপনি নোট করে রাখেন প্লিজ। হ্যাঁ, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় নোট করে রাখেন আপনারা এটা। যখন সাপোর্ট ক্লাস হবে একটু কাইন্ডলি সেখানে প্রশ্ন করে জেনে নিন, কেমন? আচ্ছা, এর সেন্টার হচ্ছে ইউলো, ফুল ইউলো কালার। আমি যদি এটাকে লাইট করি, হ্যাঁ এরকম। আর এটা কি করতেছি দেখেন, এই কালারটা চেঞ্জ করতেছি, এখানে আসতেছে। এবার সাইডের যে কালারটা, এই কালারটা আমার হচ্ছে রেড না, এটা ভিন্ন কালার। এটাকে আমি কি করবো, আবার সেম যে অপশনে যাব, গ্রেডিয়েন্ট, এই যে এটাকে এটাকে পরিবর্তন করতে হবে। এই কালারটা হচ্ছে এই, অনেকটা স্পাইসি, এখন মিলে গেছে। হ্যাঁ, এরপরে কি হবে, আমাকে একটা বার্গার নিতে হবে। এই যে বার্গার, এটা কিন্তু আলাদাভাবে এখানেই পাওয়া যায়। হ্যাঁ, বার্গার আপনি লিখে সার্চ করেন। এটা কোথায় লিখে সার্চ করবেন, প্রথমে আমরা ডিজাইন অপশনে গিয়ে একটা টেমপ্লেট নিয়েছি, এখন এলিমেন্টস অপশনে গিয়ে সার্চ করব। সার্চ বারে এসে সরাসরি বার্গার লিখলেই চলে আসবে। এই যে বার্গার, এরকম অনেক প্রকারের বার্গার এখানে পাওয়া যাবে। আমরা কি করব, ফটো থেকে একটা বার্গার সিলেক্ট করব। হ্যাঁ, ফটো, উপরে সম্ভবত এটাই দেওয়া রয়েছে, যে আমি প্রথমে পেয়ে গেলাম এই যেটা। হুম, আচ্ছা, এখন এটাকে একটু ছোট করে নেই, ছোট করে নিয়ে সেন্টারে বসাই। একটু বড় হবে, আমার ডিসপ্লেটা একটু বেশি ছোট তো তাই জুম করে, জুম আউট করে করা লাগতেছে। যাই হোক, এখন এই এই বার্গারটার কালার আর আমার উপরেরটার কালার কিন্তু মেলেনি। এখানে আমরা একটু কালারের কাজ করব, সেটার জন্য সরাসরি আমরা এই ছবির ইমেজ, এই যে কালার অপশন, এখানে চলে আসবো। আমরা নির্দিষ্ট একটা কালারে যাই, এডিট অপশনে গিয়ে এক ক্লিকে আমরা কালারটা মোটামুটি ম্যাচ করাবো। এই এডিট অপশন আসলাম, এই ছবি সিলেক্ট থাকা অবস্থাতে এডিট অপশন আসার পরে যে ফিল্টার যে অপশনটা আছে, এখানে আমাকে যেটা করে, আমাকে কিছু কালার অপশন ও রেফার করে। আমি এক ক্লিকের মাধ্যমে কিছুটা ম্যাচ করাতে পারবো। এখন উপরেরটার মধ্যে এটা হয়ে গেছে, শুধু এই যে ফ্রেস্কো এটা দিলাম, এটা কিন্তু ম্যাচ হয়ে গেছে, আমাকে আর আলাদাভাবে করা লাগে না। যদি নিজে থেকে করতে চাই সেটাও সম্ভব, এই ফিল্টারের এখান থেকে এই ফিল্টার টিল্টার এগুলা না ইউজ করে সরাসরি অ্যাডজাস্টে যদি চলে আসেন, আপনি ম্যানুয়ালি এখান থেকে প্রত্যেকটা কালারের অপশন পেয়ে যাবেন, নিজে থেকে এগুলা করতে পারবেন। হ্যাঁ, এখানে কিছুটা পরিবর্তন করলে দেখবেন আপনার এই প্রোডাক্টের ভিতরে পরিবর্তন আসতেছে কালারের। যাই হোক, আমি আগে যেটা ছিল সেটাই করতে চাই। অটো অ্যাডজাস্টে ক্লিক করলে কি হয়, আচ্ছা এই, এখন দেখেন এখানে আরো কিছু জিনিস আছে, নিচে একটা শ্যাডো আছে এবং সাইডেও একটা শ্যাডো ইউজ করছে। তো এই বার্গারের নিচে আমি আবার এলিমেন্টস অপশনে এসে এখান থেকে একটা শ্যাডো দিয়ে দিব। শ্যাডো লিখে সার্চ করলাম, সার্চ করার পরে একটা সার্কেল শ্যাডো এখানে ব্যবহার করা হয়েছে। আমি যদি এই সার্কেল শ্যাডোটা নিয়ে আসি, এনে ঠিক এখানে বসিয়ে দিই, বসানোর পরে এবার আমাকে কি করতে হবে, এই শ্যাডোটা এই বার্গারের নিচে পাঠাতে হবে। এখন শ্যাডোটা বার্গারের উপরে আছে, কিভাবে করবি, পজিশনে যাব, পজিশন থেকে লেয়ার অপশন আসবো, লেয়ার অপশনে এসে আমি দেখতে পারবো এখানে ঠিক কয়টা লেয়ার আমি ইউজ করেছি। আমার শ্যাডোটা থাকবে বার্গারের নিচে, এই এখন নিচে চলে আসলো। এই হচ্ছে আমি শ্যাডো ইউজ করলাম। আরেকটা শ্যাডো ইউজ করতে হবে, সেটা হচ্ছে একেবারে নিচে। হ্যাঁ, আমার এই পেজের নিচের অংশতে একটা শ্যাডো থাকবে, এটাও আমি শ্যাডো অপশন থেকে নিব। এই শ্যাডোটা হবে এই যে এইটা, হ্যাঁ, এটা হবে। এইখান থেকে ধরে একটু টেনে বড় করে দিলাম, এটা একটু টেনে বড় করে দিলাম, এবং এটাকে ধরে যদি একটু নিচে নামাই, ব্যাস। এখন এটাকে আমার পজিশন থেকে সবগুলা নিচে নামিয়ে দিতে হবে, এই শ্যাডো নিচে চলে যাবে। দেখেন এখন মোটামুটি আমার উপরেটার মতো হয়ে গেছে। তবে এইটার ভিতরে বার্গারের নিচে যে শ্যাডো ইউজ করেছে আর আমার শ্যাডোর মধ্যে কি একটু পার্থক্য আছে, এত হুবহু মিলাতে হবে এরকম না, কিছু একটা দিলেই হবে। আহ থাক, আমি আর এটা নিয়ে রিসার্চ না করলাম, তবে দেওয়া যায়, আরো সুন্দর করা যাবে। আমি যদি শ্যাডোটা চেঞ্জ করে এই শ্যাডোটা দেই এবং এটাকে এখানে বসাই, আই থিঙ্ক মাচ বেটার দেন প্রিভিয়াস। এখন ঠিক আছে, আর একটু প্রফেশনাল লাগতেছে। ওকে, এখন আমাকে কি করতে হবে, একটা টেক্সট নিতে হবে।
এখানে একটা জিনিস হচ্ছে বোঝার এবং শেখার, এই যেটাকে আমরা কপি করতেছি এই টেক্সটের নামটা কি দেখেন, রেগুলার ব্রাশ, তাই না? এটা নামটা মুখস্থ রাখবেন। আমরা কি করব, প্রথমে একটা বাই ডিফল্ট টেক্সট নিব, টেক্সট অ্যাড টেক্সট, এরপরে এখানে কি লিখবো, শুধু বার্গার, তাই না? বার্গার, বার্গার লিখে এখানে ফন্ট চেঞ্জ করব। ফন্টে গিয়ে কি লিখবো, আহ কি ছিল এটা, রেগুলার ব্রাশ। রেগুলার ব্রাশ লিখে সার্চ করি, রেগুলার ব্রাশ, এই দেখেন চলে আসছে, হ্যাঁ। এই যে এই ফন্ট আর এই ফন্ট এক, ঠিক আছে? তাহলে কি ঠিক লিখলাম? ঠিকই আছে, বাট আমার লেখাগুলো হচ্ছে সবগুলা আপার কেস মানে বড় হাতের। এটাকে আমি কি করবো, আমরা টেক্সট থেকে শিখেছিলাম যে বড় হাতের থাকলে আমরা এক ক্লিক করে সব ছোট হাতের করতে পারি, এই যে এটার মাধ্যমে ক্লিক করলাম, সব ছোট হাতের হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন এটার মতো হয়ে গেছে, তবে বিটা বড় হাতেরই থাকবে। এটা আমরা ম্যানুয়ালি ক্লিক করব, কিবোর্ড থেকে শিফট ধরে বি প্রেস করলে বড় হাতের বি চলে আসবে, হ্যাঁ। এই লিখে ফেললাম। তবে এই বার্গারের কালারটা হচ্ছে, আমার বার্গারের কালার আর এই টেক্সের কালার একরকম না, এটাকে হোয়াইট করতে হবে, ব্যাস। এখন হয়ে গেল। শুধু এইটুকুই না, এখানে আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই টেক্সটকে একটা শ্যাডো দিতে হবে। এটার জন্য আমার ইফেক্টে যাব, ইফেক্ট থেকে একটা শ্যাডো ইউজ করলাম, এই শ্যাডোর কালারটা হবে ব্ল্যাক, ব্ল্যাক করে দিলাম, ব্যাস এখন প্রফেশনাল লাগতেছে। তবে এটার এই শ্যাডোটা থিকনেসটা কমাতে হবে, এত বেশি থাকবে না। আমি কি করব, তাহলে এটার জন্য ইফেক্টে যা গেলাম, ইফেক্ট অপশন থেকে এইটার ডিরেকশনটাও চেঞ্জ করব, এই, আর অফসেটটা একটু কমিয়ে দিই, ব্যাস। এখন উপরের শ্যাডোটা এটা একরকম হয়ে গেছে। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই অ্যানিমেশন অপশন এসে, না এটা এইটুকুই, আরেকটা লেখা আছে বিবিকিউ, বারবিকিউ শর্ট ফর্ম, এটা হচ্ছে কি মনস্টারেট, এই ফন্টের নাম। তাহলে আমি এইটাকে কপি করি, কপি করে এখানে লিখি বিবিকিউ, এবং এটাকে ছোট করে দিই। ছোট করে দিয়ে ফন্টটাকে যদি আমি চেঞ্জ করি, এই ফন্ট অপশনে গিয়ে কি লিখবো, মন্স, সম্ভবত বানান ভুল করতেছি, আমি আবার দেখে নেই। হ্যাঁ, মনস্টারেট। আচ্ছা, তাহলে আমি কি করেছি এখানে, এটুকু লিখলেই তো চলে আসার কথা, এই তো আসছে। এরপর এটাকে ছোট করে দিয়ে এটার কালারটা আবার চেঞ্জ করে দিতে হবে, এর কালারটা হচ্ছে একবারে ফুল ইয়েলো কালার, এই কালারটা। এরপরে এটাকে ছোট করে এখানে বসাবো, যদি হুবহু কপি করতে পারিনি আমি ফন্ট, যেটা অরিজিনাল ফন্ট ছিল ওইটা নিতে পারিনি, তবে সমস্যা নেই। অথবা চাইলে আমরা এটা আমাদের পছন্দ মতো একটা ফন্ট আমরা দিতে পারি, আমি রোবোটো ফন্টটা দিয়ে দিই, এটা একটু সুন্দর বোঝা যায়, রোবোটো বোল্ট, রেগুলার বোল্ট দিব, ব্যাস এখন হয়ে গেছে। এটাকে ছোট করতে হবে এখন, ব্যাস। এই মোটামুটি উপর উপরের কাজ শেষ। এখন এখানে দেখেন এই এই একটা জিনিস এখানে দিয়েছি, এটার মানে হচ্ছে আমরা আপনার এই নামগুলো কিভাবে জানবো এটা কি, ধরেন আমরা একবার এটা তো নতুন বিবি কিউ, কিভাবে এটা জানবো। দিয়ে বিবিজি দিলেন, বিবি কিউ আহ বানানো, এই জিতে আচ্ছা জি রে আচ্ছা কিউ আচ্ছা আচ্ছা, বানানো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আচ্ছা। জি বা কেউ যাই হোক, মোট কথা হচ্ছে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই তো, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বিবিকিউ বা বিবিজি যেটাই হোক না কেন, ডিজাইনটা আপনি করতে পারতেছেন কিনা এটা হচ্ছে মুখ্য বিষয়। এখন এটা এই এইটা কি দিব, এটার নাম কি আসলে, হ্যাঁ এটার নামটা কিভাবে জানবো, এই যে উপরে ক্লিক করার পরে আমাদের যে অপশনগুলো শো করতেছে এখানে গিয়ে আমরা যদি সরাসরি থ্রি ডটে ক্লিক করি আর কিছু অপশন আমাদের এখানে শো করবে। এরপরে গিয়ে ইনফোতে ক্লিক করবো, ইনফোতে ক্লিক করলে আমরা এটা জানতে পারবো আসলে এটার নাম কি, এটা কি কি বলে, হ্যাঁ। স্টিকার বা প্রাইস, অফার প্রাইস, এই টাইপের কিছু একটা লিখলেই আমরা এটা পেয়ে যাব। এটার ইনফরমেশনটা কোথায়, এই আসতেছে, price icons. রেট, সেল ট্যাগ আসলে, হ্যাঁ। তাহলে এলিমেন্টস অপশনে গিয়ে যদি আমরা লিখি সেল ট্যাগ, বিক্রির জন্য যে ধরনের ট্যাগ ইউজ করা হয় এটাই হচ্ছে সেটা, বা প্রাইস ট্যাগ, যাই হোক, একজন আপু সম্ভবত বলছিলেন।
আমরা যদি সেটাই লিখি, প্রাইস ট্যাগ। আচ্ছা, আমরা অনেক সময় এরকম খোঁজাখুঁজি করতে গিয়ে হুবহুব ওইটা নাও পেতে পারি, না পেলেও কোনো সমস্যা নেই, মোটামুটি ম্যাচ করে মিলে যাবে এরকম একটা দিয়ে দিলেও হবে। ফর এক্সাম্পল, এটা আমার মনে হচ্ছে ওইটার কাছাকাছি আছে। এটাকে আমরা ধরে ছোট করে নিলাম, আর এই একটা অপশন মানে আইকন শো করতেছে, দেখেন এটা ধরে এটাকে বাঁকানো যাচ্ছে, হ্যাঁ, বাঁকিয়ে নিলাম এটাকে আমি। এটা যেহেতু রশিটা এইদিকে ঘুরে আছে, তার মানে আমাকে এটা এইভাবে দিতে হবে। এই জিনিসটা একটু নিজে থেকে চিন্তা করবেন। আমি যেটা নিয়েছি আর উপরে যেটা আছে সেটার মধ্যে একটু পার্থক্য আছে। এটা যে সুতাটা, এটা মনে হচ্ছে উপর থেকে বেঁধে নিচ দিকে ঝুলে আছে, তাই না? না, আমার সুতাটা নিচ থেকে উপরের দিকে গেছে। তাহলে আমার এটা উল্টা দিকে ঘোরাতে হবে। এটা সিম্পল বিষয়। এখন কি করবো, আমি শুধু এই টেক্সটটা লিখে দেবো 50% অফ। 50% অফ আবার আমি একটা ডিফল্ট টেক্সট নেই, নেওয়ার পরে এখানে লিখে দিই 50% এবং এটা এন্টার দিয়ে অফ লিখে দিই। আমি চাইলে দুইটা ফন্ট নিতে পারি অথবা একটা ফন্টের ভিতরে লিখতে পারি। এখন এটাকে কি করবো, একটু ছোট করে এটাকে আগে কালার চেঞ্জ করি, ফুল হোয়াইট হবে। এরপরে এটার অ্যালাইনমেন্ট অর্থাৎ স্পেসিংটা আমি একটু কমাতে চাচ্ছি, বেশি হয়ে গেছে। লাইন স্পেস একটু কম থাকুক, ব্যাস। এরপরে হচ্ছে এটার ফন্ট আর একটু ছোট করে দেই। এরপর এটাকে একটু ঘুরিয়ে যদি এই পজিশনে এনে আমার সেই স্টিকারের বা ট্যাগের ভিতরে বসাই দেই, হয়ে যাবে, হ্যাঁ। তবে এখানে একটু ডিজাইন করেছে, আমরা যদি ওইটাকে হুবহু কপি করতে যাই তাহলে একটু ভিন্নভাবে করতে হবে, অর্থাৎ আমাকে দুইটা ফন্টে আলাদা আলাদা ভাবে লিখতে হবে। মানে দুইটা টেক্সট বক্স নিলাম এখন, হ্যাঁ। একটা হচ্ছে 50%, এই পার্সেন্ট লেখাটা বড় থাকবে, ব্যাস এটাকে একটু বড় করে এখানে দিলাম। এরপরে এই অফ লেখাটাকে ছোট করে এটাকে আমি এই 50-এর নিচে এনে দিলাম। মোটামুটি হয়ে গেল, তাই না? এবং নিচে হচ্ছে ওয়েবসাইটের নাম। আপনার টেক্সট কপি করে যদি এখানে নিয়ে দিয়ে দেন www.abcd.com, আর পাশে ফোন নাম্বার, ফোনটাকে ছোট করে দিলে সুন্দর হয়ে যাবে। এই www. এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেন বা নেম দিয়ে দিলেন, হ্যাঁ। ব্যাস এখানে থাকলো, এটা বোল্ড করা আছে, বোল্ড উঠায় দেন আর ঠিক কপি করেন, অপর সাইডে নিয়ে আসেন, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলেন, একটা ফেক নাম্বার দিয়ে দিলাম। এরপরে এখানে আরেকটা কাজ করেছে ওরা, হচ্ছে একটা আইকন দিয়ে দিয়েছে, উপরে একটা টেক্সট লিখেছে অর্ডার, অর্ডার নাও। এখানে লিখে দেন অর্ডার নাও, হ্যাঁ। এবং এই টেক্সটটাকে একটু ছোট করে দেন, ছোট করে এখানে বসান। আর এই পাশে একটা আইকন দিতে পারেন ফোন, আবার এলিমেন্টস অপশনে গিয়ে কল আইকন বা ফোন আইকন লিখলেই চলে আসবে। আপনার মতো করে আপনি একটা বসায় দেন, ব্যাস এনাফ। অর্ডারের জন্য কি হোয়াটসঅ্যাপ করতে পারে অথবা ফোন করতে পারে, যে কোনো কিছু একটা বসে দেন। হোয়াটসঅ্যাপ করুন, আমাদের বাংলাদেশে হোয়াটসঅ্যাপটা বেশি প্রচলিত কন্টাক্ট ইনফরমেশনের জন্য, সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। এটাকে আমরা ফুল হোয়াইট করে দিতে চাই, আর এটার ভিতরের কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক। এই, ওকে। ব্যাস এখন হচ্ছে আমাদের ডিজাইনগুলো মোটামুটি দেখেন এটার মতো। আরেকটা জিনিস রয়েছে, এটা হচ্ছে এই ছোট্ট একটা কাজ। এটা এখানে এই এলিমেন্টস অপশন এসে সার্চ করলে পেয়ে যাবেন, এটার নাম কি, এখান থেকে ইনফোতে গিয়ে আহ যদি দেখি এটা আসলে কি। এটা ফন্টটা ভেঙে গেছে, এটা অন্য ভাষায় লেখা, যাই হোক। তো এগুলো পাবেন, অথবা এটাকে কপি করে এনেও এই যে বসাতে পারবেন। এখান থেকে কপি করে এনে সরাসরি যদি নিচে ট্যাবে নিয়ে আসেন, এইখানে এসে ছেড়ে দেন, ব্যাস। এখন কি হলো, আপনার উপরের ডিজাইনটা আপনি কি করলেন, কপি করলেন। এই কপি করার মাধ্যমে নিজেকে আহ আপনাকে আইডিয়া নিতে হবে, শিখতে হবে
আপনি আরো 5টা ডিজাইনকে কপি করেন, কপি করলে কি যেটা হবে, আপনি টুলস গুলা জেনে যাবেন, শিখে যাবেন। এরপরে 5টা 10টা প্র্যাকটিস করার পরে আপনি নিজে থেকে একদিন নিজের মতো করে চেষ্টা করবেন একটা ডিজাইন তৈরি করতে। হ্যাঁ। আরেকটা জিনিস মিসিং, সেটা হচ্ছে এখানে ফায়ার আছে। এই ফায়ারটাকে বসাতে হবে। আমি যদি এই আবার এলিমেন্টস অপশনে গিয়ে লিখে সার্চ করি ফায়ার। আচ্ছা, আহ অনলাইনে যাই এবং আমি শুধু ফটো যদি সিলেক্ট করি বা গ্রাফিক্স অপশন থেকে যদি নেই, এই ফায়ার আর এই ফায়ারের মধ্যে পার্থক্য আছে, একটু খুঁজলে পাবো আর কি। ধরেন এখান থেকে যদি একটু খোঁজাখুঁজি করি, সেম ফায়ারটা আমি পেয়ে যাব। স্যার একটু অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিলে ও ভালো হতো হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, দুঃখিত দুঃখিত, আমি এটা দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি জি অ্যাটেন্ডেন্স স্যার, শিট। একটু দিয়ে দেন। আমি আপনি কাজ আপনাদের করেন ম্যানেজার চ্যাট দিয়ে। চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিয়েছি, আপনি একটু দেখেন মনোযোগ দিয়ে। পাশাপাশি আরেকটা মেসেজ আপনাদের জন্য রেখেছি, আশা করি সেটাও দিতে পারবো সময়ের মধ্যে। একটু ইনবক্সটা, চ্যাট বক্সটা চেক করুন, হ্যাঁ। অ্যাটেন্ডেন্স শিট দিয়েছি, সবাই অনুগ্রহ করে এটা দিয়ে দিয়েন। উপস্থিত প্রায় 27-28 জন আছেন, আমি সহ। সবাই চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। তাহলে কি করলাম, আমরা ডিজাইনটা কিন্তু কমপ্লিট করে ফেললাম, হ্যাঁ। ফায়ারটা দিইনি, ফায়ার এই যে এটা যদি আমরা অ্যাড করে দিই, এটাকে যে ঘুরিয়ে দিতে হবে। দেখেন এইভাবে ঘুরিয়ে একটা হচ্ছে এই অ্যাঙ্গেলে এই পর্যন্ত, আর আরেকটা কপি করে ঠিক তার উল্টা সাইডে এটাকে ফ্লিপ করতে হবে, ঘোরাতে হবে। সরি, এই এইটুকু ছিল, তবে এটা বেশি গাঢ় মনে হচ্ছে। এটার জন্য আমরা করতে পারি, আমরা তো শিখেছি এই যে ট্রান্সপারেন্সি, এটা কমিয়ে দেব। হুম, ব্যাস, এটাকে একটু কমিয়ে দেব, ব্যাস হয়ে গেল। এখন দেখেন উপরের ডিজাইনটা আর নিচের ডিজাইনটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই, প্রায় সেম। কিছু 19-20 থাকতে পারে, আর এই 19-20-এর মধ্যে যদি আপনি আগেরটার তুলনায় বেটার করতে পারেন আর একটু সুন্দর করতে পারেন, তাহলে অবশ্যই উত্তম। এ হচ্ছে আজকের পোস্টার বা ফ্লায়ার ডিজাইনের ক্লাস। আমি পোস্টার ফ্লায়ারের পরিবর্তে একটা প্রোডাক্ট ডিজাইন করে দেখিয়েছি, তবে সেটা একই অর্থে ব্যবহার হয়। আপনারা যখন কোনো পোস্টার বা ফ্লায়ার ডিজাইন করবেন, এই একই নিয়মে করবেন, অর্থাৎ আপনার টুলস গুলো ব্যবহার করাটা আপনি শিখেন, এরপরে আপনি ইনশাল্লাহ যে কোনো কিছুই ডিজাইন করতে পারবেন। এ হচ্ছে আপনাদের ক্লাস। আমি মূলত আরেকটা বিষয় আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই, সেটা হলো আপনারা সবাই জানেন যে আপনাদের একই সাথে 4টা কোর্স রানিং রয়েছে, চলতেছে। এখানে ব্যবসায়ের সহযোগী বা ব্যবসার সাথে যোগ যোগ দেওয়ার জন্য আপনাদের একটা বিনিয়োগের ব্যবস্থা রয়েছে। এখানে বিনিয়োগের ব্যবস্থা, বিনিয়োগ পরিমাণ এবং সেটার মিনিমাম প্রফিট কেমন আসে, এটা আসলে একটা টেবিলের ফরম্যাটে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করানো হয়েছে। এখানে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের অনেক টাকা থাকে যেটা আসলে আমাদের তহবিলে জমাকৃত টাকা, আমরা চাইলে সেটাকে কাজে লাগিয়ে আহ, হালাল উপায়ে ইনকাম করতে চাই। এখানে মূল বিষয়টা হলো যে ধরেন আপনি যে টাকাটা ব্যাংকে আর রেখেছেন অ্যাটেন্ডেন্স সেখানে। শিটটা দিতে পারতেছি না তো আমরা, অ্যাটেন্ডেন্স শিট আমি দিয়েছি। হইতেছে না তো, আমরা আবেদন করতে পারতেছি না। কেন? ঢুকতে পারছি না তো কেউ। দেখেন স্যার, অ্যাক্সেস উপরে চাই, ছবি দিছে একটা। অ্যাক্সেস চাই, অ্যাক্সেস অ্যাক্সেস অ্যাক্সেস? অ্যাটেন্ডেন্সির অ্যাক্সেস চাই কেন? অ্যাক্সেস দিছি। অ্যাক্সেস চাইবে কেন? আচ্ছা, আমি ফর্মটা আবার চেক করে দিচ্ছি, দাঁড়ান। আপনাদেরকে যে ফর্মটা অ্যাক্সেস দিয়েছি, চাইতেছে। একটা মিনিট সময় দেন আমাকে। আমি আপনি আজকে দিচ্ছেন মনে হয় মিটেরটা দিচ্ছেন। মিটের, না তো মিট হবে কেন? আচ্ছা আমি আবার দিচ্ছি, হ্যাঁ। পাবলিশ, এটা হচ্ছে এডিটর ভিউ রেসপন্স রেস্ট্রিকশন। স্যার আমাদের নাম, তারপর ফোন নাম্বারে যে অপশন আসবে সেই অপশনটাই আসতেছে না, অ্যাক্সেস চাইতেছে। অ্যাক্সেস আচ্ছা আমি ডেনাই করে সেটাই দেখতেছি, দাঁড়ান দেখাচ্ছে। একটা মিনিট সময় দেন। অ্যাক্সেস ডেনাই। আপনাদের এটা হচ্ছে, এটার নামটাকে আমি একটু আচ্ছা, এটা পরিবর্তন কি করে অন্য দিলাম। ব্রাউজারে ওপেন করতে হবে? না না, অন্য কোনো ব্রাউজার ওপেন করতে হবে না, আপনার এখানেই পারবেন। আমি একটু আপনাদেরকে কারেকশন করে দিচ্ছি, দাঁড়ান। এখন যদি একটু ট্রাই করতেন, সরি ভুল করে ফেলছি। অ্যাটেন্ডেন্স শিট হচ্ছে এটা।
এখন ট্রাই করেন তো, দেখেন হয় কিনা। আমি একটু ট্রাই করে দেখি এটা ফর্মটা ঠিক আছে কিনা। না, একই অবস্থা। স্যার একই একই রেজাল্ট অবস্থা এখনো। দেখাচ্ছে। ইউ নিড অ্যাক্সেস, স্যার এখানে একই লেখা রকম আছে। দেখাচ্ছে, ইউনিট অ্যাক্সেস। আপনি নতুন করে আবার দিন। আচ্ছা, এটা তো আমি পাবলিশ করে দিয়েছি, এটা কেন এরকম দেখাবে? আমি দাঁড়ান একটা মিনিট, এটা তো স্যার নিউ হয়তো ওটা আবার ফিরে দেন, আবার নতুন করে দেন ওটা। ম্যানেজ থেকে এটাকে যদি আমি জেনারেল, এটা এডিটর থাকবে না তো, দাঁড়ান। দুঃখিত দুঃখিত, আপনি করবেন এটাকে, যে এখন এখন পারবেন। এডিট এক্সটেনশন রেসপন্স, সবাই এখন দেখেন তো, ট্রাই করেন তো আবার। হুম। এখন হচ্ছে স্যার, হচ্ছে। ওকে। এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন তাহলে, হ্যাঁ। জি স্যার, আচ্ছা ওকে। সবাই এখন ট্রাই করে দেখতে পারেন, হ্যাঁ এখন হ্যাঁ, ঠিক এখন হবে এখন হচ্ছে। দিয়ে দেন, এখন হয়ে যাবে। এবার ঠিক আছে। আর তো যেটা বলছিলাম, এখানে প্রফিটের, শেয়ারের একটা প্রফিট আপনি দেখেন, দেখা যাচ্ছে যে 50,000-এ 1,778 টাকা। এটা কি আইটিবিটি এক্সিকিউটিভ, এই এই ব্যাপারগুলো হচ্ছে একটা অনেক বড় একটা অপরচুনিটি, যে একটা রানিং ব্যবসায় আপনি কিছু ইনভেস্ট করে সেখান থেকে প্রফিট জেনারেট করা, এবং আপনি একটা ব্যবসার লভ্যাংশ আপনি পেলেন। অনেক ক্ষেত্রে নতুন ব্যবসার মধ্যে আপনার ইনভেস্ট করাটা ভালো। প্রশ্ন সাপেক্ষ হয়, এবং সেটা লভ্যাংশ নিয়ে চিন্তার বিষয় থাকে। তবে আমাদের এই এই এখন যে জিনিসগুলো এখানে যেরকম লেখা রয়েছে, প্রজেক্ট নেম, এখানে বেশ কয়েকটা প্রজেক্ট রানিং রয়েছে, প্রত্যেকটাই মোটামুটি ভালো অবস্থানে আছে। হ্যাঁ, ইভেন আমি স্টিল ল্যাপটপ আছে যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমার কিন্তু আসলে মেন্টরিং না, তারপরও যেহেতু এক্সপিরিয়েন্স আছে তাই চেষ্টা করতেছি আপনাদের মেন্টরিং করানোর জন্য। এই ল্যাপটপ আছে যে প্রকল্পটা দেখতে পাচ্ছেন, যে প্রজেক্ট, এটার মেন দায়িত্বে আমি আছি, এবং আমি স্টিল জানি ব্যবসার অবস্থা এখন কি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের 1 বছরের ব্যবসার অবস্থা এখন খুবই ভালো। এবং আলহামদুলিল্লাহ আমাদের যে ইনভেস্টর ইনভেস্টর রয়েছে, প্রতি ইনভেস্টর মানে প্রতি শেয়ারের 20,000 টাকা মূল্যের শেয়ারের প্রফিট সেই ব্যক্তি পাচ্ছে প্রতি মাসে প্রায় 400 থেকে শুরু করে 450-500 টাকা পর্যন্ত। স্টিল এটা এখন এই মাসে সম্ভবত 442 বা 40 টাকা বা 50 টাকার মতো করে হয়ে যাবে। ইভেন আজকে যারা এই শেয়ার গুলা পারচেস করবেন, অর্থাৎ এই ব্যবসায় ইনভেস্ট করবেন, এখান থেকে যে কোনো একটা ব্যবসার ভিতরে আপনি ইনভেস্ট করতে পারেন, এবং প্রত্যেকটা প্রজেক্টের ইনভেস্টের পরিমাণ পাশেই দেওয়া রয়েছে, হ্যাঁ, কোনটা কত করে দেওয়া লাগে। তো এবং এখানে প্রফিটের একটা এভারেজ দেওয়া, মানে গড় দেওয়া রয়েছে, যে মান্থলি এত টাকার মতো করে প্রফিট হয়, একজন ইনভেস্টর পার শেয়ারে এত টাকা করে সে পেয়ে থাকে। তা আপনাদের যদি স্বেচ্ছায় স্বেচ্ছায় এরকম কারো ইচ্ছা থাকে যে আপনার টাকা রয়েছে অনর্থ, হয়তো ব্যাংকে বা বাসায় পড়ে আছে, আপনারা চাইলে এই ব্যবসাতে এই ইনভেস্ট গুলো করতে পারেন। আমাদের এই প্রত্যেকটা ব্যবসায় ব্যাপক আকারে এবং বড় পরিধি বড় করার জন্য হচ্ছে এই ইনভেস্টর প্রয়োজন। এই জন্য আসলে এইভাবে আপনাদেরকে মেসেজগুলো দেওয়া। তো যাদের ইচ্ছা আছে, চাইলে আর আপনারা রিসার্চ করতে পারেন, জানতে পারেন এই সম্পর্কে, ল্যাপটপ আছে জেনে তারপর। করছি, বুঝলেন? ওই বই আছে আর আলহামদুলিল্লাহ। হার্ডবেড, এই দুইটা একটু দেন কিভাবে আচ্ছা অ্যাকাউন্ট আচ্ছা ক্রিয়েট আচ্ছা, করে, এটা আমি ফর্ম দিয়ে এফিলিয়েট। দিচ্ছি, আমি ফর্ম দিয়ে দিচ্ছি। এই ব্যবসায় যুক্ত হওয়ার ফর্ম আছে এখানে, শেয়ারের অল্প কিছু শেয়ার বাকি আছে। আমার ক্লাস শুরু হওয়ার পূর্বে যে মেসেজটা আমি পেয়েছি সেখান থেকে যেটা জানতে পারলাম সেটা হলো যে অল্প কিছু শেয়ার বাকি আছে, আমি যেন আপনাদেরকে মেসেজটা দিয়ে দিই, আপনারা যারা আগ্রহী রয়েছেন এটা আপনারা করতে পারেন। তো আমি দেখেন জুমের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিয়েছি। আশা করি আপনারা যারা রয়েছেন, সামান্য বলতে সম্ভবত 10 থেকে 15টার মতো শেয়ার বাকি আছে সব মিলিয়ে। তো এটা আপনারা আমাদের যে এগুলার ম্যানেজমেন্ট রয়েছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে, যে যে আগ্রহী আছেন তারা আপনারা কন্ট্যাক্ট করে শেয়ারগুলো নিতে পারেন। অবশ্যই এখানে বেনিফিট রয়েছে, আপনার টাকাটা হয়তো পড়ে থাকার থেকে একটা ব্যবসায় কাজে লাগবে, সেই ব্যবসাটা বড় হবে এবং সেই ব্যবসাটা আপনার নিজের হয়ে যাবে, একটা পার্ট বা একটা অংশ। যখন কোনো ব্যবসায় অংশীদারি হওয়া যায়, সেই ব্যবসাটা নিজের হয়ে যায়। নিজের বলতে নিজে আপনি একটা অংশের মালিক হয়ে যাবেন, এবং সেখান থেকে ওই ব্যবসার একটা লভ্যাংশের মিনিমাম অংশ আপনি পাবেন, যেরকমটা এখানে দেখানো হয়েছে। হুম। তো এই হচ্ছে বিষয়। আপনারা যারা আগ্রহী রয়েছেন এখানে, আপনারা অবশ্যই এই ব্যাপারে আলোচনা করে কথাবার্তা বলে এই শেয়ারগুলো পারচেস করতে পারেন। আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দিলাম, আশা করি আপনারা এটা সম্পর্কে আগ্রহী হবেন। এবং স্টিল আমি এইটা মুক্তার। কথা বলতে হবে কার সাথে? স্যার কথা বলতে হবে হ্যাঁ, কার আমাদের সাথে, তার নাম বলতে হবে। শাকিল স্যার রয়েছে, আমি আপনাদেরকে তার নাম্বার দিয়ে দিচ্ছি, এবং তার নাম অ্যাকাউন্ট স্যার উনি আমাদের।
আপনাদেরকে শাকিল আহমেদ নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, নাম লিখে দিচ্ছি। ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, হ্যাঁ। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনাদেরকে আহ, এটা, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হ্যাঁ হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না? তো হোয়াটসঅ্যাপ এই গ্রুপেও দিয়ে দিয়েছি, দেখেন আপনারা এখান থেকে সম্ভব হলে আরো বিস্তারিত সুন্দরভাবে জানতে পারবেন ওনাকে ফোন দিলে। হুম। তো এখানে আমি যে কথাগুলো বললাম এটা হচ্ছে আমাদের স্টিল, আমি যে ব্যবসাটাতে অবশ্যই মানে ইনক্লুড রয়েছি, এই ল্যাপটপ আছে, আমি পুরোটাই দেখতেছি। আলহামদুলিল্লাহ এটার অবস্থা বর্তমানে খুবই ভালো এবং সামনে ব্যাপক আকারে শুরু করার ইচ্ছা রয়েছে। হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে টপ ওয়ানে থাকবো দুবাই থেকে আসা ইউজ ল্যাপটপ সেলের ক্ষেত্রে। শুধু ল্যাপটপ আছে প্রকল্প না, আমাদের প্রত্যেকটা প্রকল্পই আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছে। তবে ব্যাপক আকারে শুরু করতে অনেক মূলধনের প্রয়োজন। সেই জন্য আসলে এই শেয়ারগুলো উন্মুক্ত করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে কিছু শেয়ার অংশীদারি আছে, তারা তুলে নিয়ে যায় তাদের পার্সোনাল প্রয়োজনে, সেক্ষেত্রে আবার কিছু শেয়ার ফাঁকা হয়। এমন অবস্থাতেও নতুন শেয়ার হোল্ডারদের নেওয়া হয়, এই হচ্ছে পুরো বিষয়। তো যাই হোক, আমাদের জুম এটা মিটিং কি অলমোস্ট ইউজড শেষ। ল্যাপটপ না স্যার? এটা জি কি জি ইউজড জি জি, ল্যাপটপ? ইউজ কোন ইউজ দেশি? ল্যাপটপ। আমাদের মিটিং এর ডিউরেশন শেষ, 1 মিনিট আছে, অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাওয়ার পূর্বে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, এবং আজকের ক্লাস রেকর্ড পেয়ে যাবেন আগামীকাল, পোস্ট স্যার, হয়ে যাবে। আর স্যার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আজকের ক্লাসের ভিডিওটি দেখে আগামীকাল এটা আমার একটা প্র্যাকটিস প্রশ্ন করবেন। আছে।